আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আপনাদের বলেছিলাম, আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম সেই কৌশল্যা পাত্র সর্দারের চিঠিটা, তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে তিনি আমাদেরকে চিঠি পাঠিয়েছিলেন। আমরা সেই চিঠি পেয়ে ঘটনাস্থলে চলে গেছিলাম অন্তর্তদন্ত করতে। কোথায় গিয়েছিলাম? উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার কানাইকাঠি গ্রাম, যে কানাইকাঠি গ্রাম থেকে দেখা যায় বাংলাদেশ বর্ডার, যেখান থেকে মেয়ে পাচার থেকে, গরু পাচার থেকে, বেআইনি মদ বিক্রি থেকে সব কিছুর মাস্টার মাইন্ড হচ্ছে বাবু মাইতি। এই বাবু মাইতি হচ্ছে ওখানকার ত্রাস। বাবু মাইতিকে পুলিশ রিপোর্ট দিচ্ছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ রিপোর্ট দিচ্ছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংয়ের ক্যামেরা কি বলছে দেখুন আপনারা সেই ছবি। কে বাবুদা? বলছি বাবুদা, সাংবাদিক ধৃতরাষ্ট্র দত্ত। আচ্ছা আচ্ছা, বলুন। বলছি যে আমাদের কাছে একটা অভিযোগ এসেছে আপনার বিরুদ্ধে। বলুন বলুন, কি অভিযোগ? অভিযোগটা হচ্ছে যে আপনি মেয়ে পাচার করেন এবং আপনার হয়ে একজন মেয়ে, মানে দুটো মেয়েকে দিয়ে আপনি পাঠিয়েছিলেন। সেই ছেলেটা জেল খাটছে, ঠিক আছে? আর আপনার নামে ওয়ারেন্ট হয়ে আছে, আপনি ওইখানে বাজারে মদ ফদ নাকি বিক্রি করছেন। এই বিষয়টাতে আপনার প্রতিক্রিয়া কি, মানে ঘটনাগুলো কি? তাহলে আপনারা আসুন, দেখে যান। আপনার নামে দুটো কেসে চার্জশিট হয়েছে, বলছে পুলিশ আপনাকে খুঁজে পাচ্ছে না। বারাসাত জিআরপি আর হিঙ্গলগঞ্জ থানা। কি বলবেন বাবুদা? দেখলেন তো ছবি। এই যে লোকটিকে আপনারা দেখলেন, পাঞ্জাবি পায়জামা পরা, হাতে 500 টাকার নোটের বান্ডিল নিয়ে, ইনি হচ্ছেন বাবু মাইতি। পুলিশ বলছেন আর খোঁজ পাচ্ছেন না, কিন্তু সুরেন্দর সিংয়ের ক্যামেরা কিন্তু দেখিয়ে দিচ্ছে আপনাদের। আরেকবার দেখুন প্রয়োজন হলে। একদম সেই বাবু মাইতি 500 টাকার নোটের বান্ডিল নিয়ে মুখোমুখি আমাদের সুরেন্দর সিংয়ের ক্যামেরায়, গোপন ক্যামেরায়। স্টিং অপারেশন কাকে বলে দেখুন। এবার দেখুন, আমরা দেখাবো সেই কানাইকাঠি গ্রামের একেবারে যে বাবু মাইতি, তার বাড়ি দেখুন একদম শেষ সীমানায় পৌঁছে গিয়েছিলেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। তার বাড়ির ছবি দেখুন। দেখলেন তার বাড়ির ছবি। এবার আমরা দেখাবো যে এই বাবু মাস্টার যেখানে বসে মদ বিক্রি করেন, সেটাও তো আপনারা দেখতে চান। ওই হাটের মধ্যেই মদ বিক্রি করেন কোথায়, কিভাবে মদের বোতল থরে থরে সাজানো রয়েছে। সেখানে সিভিক পুলিশ গার্ড দেওয়া হয় এবং সিভিক পুলিশ প্রতি সপ্তাহে সপ্তাহে বাবু মাস্টারের থেকে মাসোয়ারা তুলে নিয়ে যান, এমন খবর আমাদের কাছে এসছে। দেখুন সেই ছবি। দেখলেন তো সেই ছবি। ছবি দেখার পরে এবার শুনুন, বাবু মাস্টারকে আমরা ফোনে ধরেছিলাম। ফোনে ধরার পরে সেই বাবু মাস্টার কিন্তু বলছে যে আমি একসময় গরু পাচার করতাম, আমার 4 বছর শরীর খারাপ, আমি বাড়িতেই আছি, আমি রাস্তায় বেরোই না, আমি ঘরেই থাকি। একজনকে দিয়ে তার হয়ে আবার ফোনে আমাদেরকে উমেদারিও করাচ্ছে। কিন্তু
ছবি তো অন্য কথা বলছে বাবু মাইতি। পুলিশকে আপনি টাকা দিয়ে কিনে রাখতে পারেন, কিন্তু আদর্শ তিতুমির পত্রিকার একটা রিপোর্টারকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আপনার মতন যারা মহিলাদের দেহ নিয়ে ব্যবসা করে তাদের সঙ্গে কোনো আপোষ নয়। আমরা মনে করি তারা দেশের শত্রু। যারা মেয়েদের দেহ ব্যবসার টাকা রোজগার করে নিজে ফুর্তি করে তাদেরকে আমরা মনে করি আমাদের জাতির শত্রু। আমরা বলছি এই কথা। ফোনে কি কথা হলো বাবু মাস্টারের সঙ্গে সেটা শুনুন। বাংলাদেশি দুটো মেয়েকে আপনি পৌঁছে দিতে বলেছিলেন? না না, আমি তো জানি না। জানেন না? না গো। তা আপনার নামে তো এফআইআর আছে তো। এফআইআর করেছে আছে। একটা কেসে আমি তো আপনি তো জামিন নিয়েছেন তো। আমি জানি না। আমি আজ 4 বছর অ্যাক্সিডেন্ট করে পড়ে আছি। 4 বছর অ্যাক্সিডেন্ট করে পড়ে আছেন? হ্যাঁ। কি হয়েছে আপনার? আপনি আপনি খোঁজনা আমার এফআইআর কাগজপত্র দেখুন। আমি অ্যাক্সিডেন্ট করেছি। আচ্ছা আচ্ছা, কিসের অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা? লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও আমি লরি। তো হাঁট আমি আমি হাঁটতেও পারি না। তো আমি তো এটা জানতাম না, এই শুনলাম ফার্স্ট। আপনি ডাক্তারের কাগজপত্র দেখুন। আমি তো পড়ে আপনার আছি বাড়িতে এইভাবে। আপনার বাড়িতে সেদিন কালী পুজো ছিল? কবে? এই কয়েকদিন আগে আপনার বাড়িতে কালী পুজো ছিল? তাই না তো। কালী পুজো ছিল না? না, আর আপনার যে মুদিখানার দোকানে ওখানে হালখাতা ছিল? আমার মুদিখানার দোকান নেই তো। আপনার মুদিখানা না, আপনার যেটা এই ভাইয়ের মুদিখানার দোকান, এই ও বিরিয়ানি ভাইরা চপের তারা দোকানের পাশে যে দোকানটা। ভাইরা করে। হ্যাঁ ভাইরা করে, ওই দোকানে কি হালখাতা ছিল? হ্যাঁ হ্যাঁ, হালকা ছিল। আর আপনার বাড়ি কোনো কালী পুজো হয়নি? না, আমার পাশের বাড়িতে হয়েছে। আমার বাড়ির পাশেই হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এটা কি করা যাবে দাদা বলেন তো? এই তো অভিযোগটা তো এসছে। বলুন কি করলে কি হবে? আপনি তো জানেন, আমি জানি না। আপনি কি বাড়ি থেকে এখন বেরোতে পারেন না? না, আমি চলতে পারি না, হাঁটতে পারি না। কত সালে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা? এই তো 4 বছর হচ্ছে। 4 বছর ধরে আপনি হাঁটাচলা করতে পারেন না? চলতেই পারি না। বলতেই পারেন না? কিন্তু আপনার আমাদের সাংবাদিক তো আপনার ছবি তুলে নিয়ে এসছে দেখলাম। আপনি হাটের মধ্যে দিয়ে সাদা পাঞ্জাবি পায়জামা পরে হাঁটছেন। যেদিন আপনার ওখানে দোকানে আপনার হালখাতা হচ্ছে, দোকানের মধ্যে আপনি 500 টাকার বান্ডিল নিয়ে টাকা দিচ্ছেন, এগুলো তো আমাদের কাছে ফটো সব এসছে। আপনি ভালো করে দেখুন। আর কারোর কাছে শুনুন বা না না, আমি ভালো করে দেখুন মানে আমাদের রিপোর্টার যে ওখানে ছিল সে তুলে আমাদেরকে পাঠিয়েছে যে আমি এই তো অবস্থা, হাঁটতেই এই পারি। ঘটনা। তো আমি আপনার হাঁটতে কাছে পারি এই না। জন্য সত্যটা জানার জন্য আপনাকে ফোন করলাম। দেখুন আপনার আমি যেটা খবর যখন আমাদের করতে হয়, আমাদের নিরপেক্ষতা রাখতে হয়। দেখুন, আপনি শুনে দেখুন। কারোর কাছে খবর নিন যে আমি অ্যাক্সিডেন্ট করে কতদিন পড়ে আছি, না সেটাও না, বলে সে তো দেবে। বুঝলাম, কিন্তু আপনাকে তো দেখছি আমি সাদা জামা সাদা প্যান্ট, কপালে চন্দনের টিপ, 500 টাকার বান্ডিল হাতে, আপনি ওখানে ওই দোকানের মধ্যে লোককে আপনার টাকা দিচ্ছেন, এগুলো তো দেখা যাচ্ছে তো ভিডিও ফুটেজে। হুম। তাহলে কি এটা কি ঠিক না? না না, তা ওই আমার ভাইদের দোকানে আলগাতা ছিল, ডেকেছিল, কিন্তু আমি হাঁটতে পারি না। আমি তো আমাকে নিয়ে এসেছিল ওই খাতায় বসাতে, তাই বসেছিলাম। এটা একটা কথা জিজ্ঞাসা করি, আপনি কি মানে দেখুন আমাদের যদি just মানে ঠিক ঠিক বলেন তাহলে আমরা সেই রকম ভাবেই কাজটা করব আর কি। হ্যাঁ, আপনি বলুন। কি মেয়ে মেয়ে পাচার যেটা ঘটনাটা হয়, মেয়েগুলো কি আপনি কি পাচার করেন? দেখুন বাবু, আমি এখানে কিছু আমি জানি না। আমি কিছুই জানি না। আপনি তা আপনার দরকার হলে আন্ডারে কি পুষ্পেন্দু কাজ করতো? না না। তাহলে পুষ্পেন্দুর তো বাড়ির লোককে আপনি বলেছেন যে আমি ছাড়িয়ে দেবো ওকে। কে বলেছে? পুষ্পেন্দু বাড়ির লোক বলছে গৌর পাত্র, ওর যে একটা কাকা আছে না, মাল খেয়ে থাকে সবসময়। ওর না কাকা, জ্যাঠামশাই, হরি হরি। হ্যাঁ, তো ও তো আপনার দোকান থেকে বললো আপনার কাছ থেকে মদ ফদ নিয়ে আসে মাঝে মাঝে গিয়ে।
জিজ্ঞাসা করে দেখুন। আমি তো যে বলবো জিজ্ঞাসা ওনার করেই কাছে। বলছি, হাতে তথ্য নিয়েই কথা বলছি। আপনার কাছে তো মানে আমার নাম্বার গেল, আপনি নাম্বার দেখুন। আমার নাম বললাম, আপনাকে পরিচয় দিলাম, আপনি খবরও দেখতে পাবেন। ঠিক আছে, তো আমি এগুলোই আপনাকে, আপনি যদি সত্যি সত্যি বলেন তাহলে আমাদের পক্ষে সুবিধা হয় জিনিসটাকে তদন্ত করতে। আমি আপনার কাছে যেটা সঠিক সেটাই বলেছি। আমি ওই যে আপনি নিজেই আসুন আর জেনে দেখুন, আমি আপনার সঙ্গে কোনোটা মিথ্যে কথা বলিনি। আপনি সবসময় বাড়ি থাকেন তো? হ্যাঁ, বাড়িতে তাহলে আছি। আমাদের রিপোর্টার কিন্তু যাবে যে কোনো সময়তেই। অবশ্যই আসুন না, বলছি তো আমি। হ্যাঁ, তাহলে তো আমি ফোন ব্যাক করতাম না, কেটে দিতাম। না না, ফোন তো ব্যাক করেছেন, ভালোই করেছেন। নাহলে আমরা বলতাম যে আমরা ওনার সাথে ফোনে যোগাযোগ করেছিলাম, উনি আমাদের ফোন ধরেননি। না না, আপনি আসুন না। আমি তো আসতে ফার্স্ট কথা, কোনোটা ভুল বললেন কিনা আমি তো বললাম যে আপনি তাহলে আসুন। পুষ্পেন্দু আপনার আন্ডারে কোনো কাজ করতো না, তাই তো? না না, আমার আন্ডারে কাজ করতাম কোনো কাজ করতো না। না। অ্যাক্সিডেন্টটা তাহলে কত সালে হয়েছিল আপনার? আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় 4 বছর। 4 বছর, তার মানে হচ্ছে এটা হচ্ছে 25, হুম। 21 সালে, তাই তো? হ্যাঁ, 21 সালে। আর এই বারাসাত থানার হিঙ্গলগঞ্জ থানায় যে এফআইআরটা হয়েছে, এগুলো কি ঠিক না বেঠিক? এগুলো বেঠিক। এটা করলো কেন পুলিশ আপনার নামে? আমি আগে ব্লক করতাম। আগে ব্লক করতেন? হ্যাঁ, আমি আগে ব্লক করতাম। আচ্ছা, আগে কি ব্লক করতেন? আমি আগে ওসব গরু টরু নিয়ে যেতাম। গরু গরু টরু যেত, এখন গরু পাচার ওই করতেন? সমস্ত হ্যাঁ, আর মেয়েরাও থাকতো সঙ্গে? ওই সমস্ত কাজ হতো না এসব। মেয়েরা ওই থাকে মেয়ে কখনো দুটো, যে মেয়ে দুটোকে আপনি পাঠিয়েছিলেন, ওই মেয়ে দুটো গোপন জবানবন্দিতে জানিয়েছে যে আপনি ওদেরকে বাংলাদেশ থেকে ওদেরকে নিয়ে এসছেন। আমি কোনো সময় চিনতাম না, আমি জানি না ওই সমস্ত বাজে কথা। আমি তখন হাঁটতে পারতাম না, দরকার হলে আপনি মেডিকেল সার্টিফিকেট দেখুন। তো আপনি যখন বলছেন আপনি 4 বছর বাড়ি থেকে বেরোন না, তাহলে পুলিশ কেন লিখছে আপনাকে অ্যাবসকন্ড, যে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আমি জানি না। আমি 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 আমার নামে যখন এফআইআর করে তখন আমি আমি পালিয়েছিলাম। তারপরে আমি দেবেশ মন্ডলকে দিয়ে বললাম ঘটনা সবকিছু। দেবেশ মন্ডল সবকিছু আপনাকে চেনে? আমার বাড়ির পাশে দেবেশ মন্ডল বাড়ি চিনবে না? না না, দেবেশ মন্ডল আপনাকে চেনে যে আপনি আগে মানে সব ব্লাড ফ্লাগ করতেন, এগুলো জানে সব? হ্যাঁ হ্যাঁ, চেনে চেনে চেনে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেবেশদার সাথেও কথা বলে নেওয়া যাবে। আপনি কথা বলে দেখুন। নাম্বার দেবো দেবদার? নাম্বার আছে। দেবেশদাও আমাকে চেনে, তাহলে বলবেন যে লম্বা চুল, লম্বা দাড়ি, ধৃতরাষ্ট্র দত্ত মুখ্যমন্ত্রীর সভায় যে বক্তব্য রেখেছিল আপনি ছিলেন। আপনি আপনি আসুন। দেবেদার টেবিলে বসে কথা বলবো। দেবেদার সঙ্গে সামনে নিয়ে কথা বলার দরকার হলে কথা বলবে। আপনি এই যে মেম্বার এসছে, আমাদের পঞ্চায়েত মেম্বার। হুম, আছে। আপনি শুনুন। হ্যাঁ, এই চলে তো বেরিয়ে গেল। আমি তো দাঁড়িয়ে এই রাস্তার ওই পাশটায় দাঁড়িয়ে আছি। তাহলে আপনি একসময় গরু পাচার করতেন, কিন্তু মেয়ে পাচার করেন না আপনি, তাই তো? আমি ওই ধরনের কাজ আমি করি না। আমি ব্ল্যাক করতাম ঠিকই, তবে গরুর ব্ল্যাক আমি আজ 5 থেকে 7 বছর এই ব্ল্যাক বন্ধ করে দিয়েছি। কিন্তু তাহলে এই মেয়ে দুটো আপনার নামে কেন গোপন জবানবন্দি দিল? ওরা আপনার নাম জানলো কি করে? কখনোই জানে না, মিথ্যে কথা বলেছে। মিথ্যে কথা বলছে। না না, মেয়ে দুটো যে গোপন জবানবন্দি দিয়েছে কখনোই কোর্টে জানে না। এই যে হ্যাঁ? এই যে দেখুন, দাঁড়াও দাঁড়াও, এই দেখুন আমি যে আমি যে এসে একটু আমার ধারে। আমি আজকে বছর অ্যাক্সিডেন্ট করে পড়ে আছি। না না, 5 4 বছর। ধরো ধরো, ওর কথা বলো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, কেউ ওই 4 বছর 4.5 বছর অ্যাক্সিডেন্টে পড়ে আছে। আমি সাংবাদিক ধৃতরাষ্ট্র দত্ত বলছিলাম, বারাসাত প্রেস ক্লাবের সভাপতি। হ্যাঁ, কবে থেকে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে? 4 বছর 4.5 বছর হয়ে গেল। হাঁটাচলা করতে পারে না? না, তাহলে কে নিয়ে যায় ওই ইয়েতে, দোকানে? আপনারা এসে দেখে যান। না, আমরা তো, আমাদের লোক তো গেছিল, ছবি তুলে নিয়ে এসছে, ভিডিও তুলে নিয়ে এসছে, সাদা পাঞ্জাবি পায়জামা পরে ওই হাট বসে যেখানে, যে ব্রিজটা আছে, ব্রিজের ওপর দিয়ে ঘোরাঘুরি করছে। আর না না, হ্যাঁ, ভুল বলছেন স্যার। আপনি আসুন, আমি আপনার সঙ্গে আর কি বলবো। আপনি আসুন। যে বলেছে ঘোরাঘুরি করছে, আপনি আসুন। আপনাকে বলেছি যে আসার কথা, আপনি আসলে ভালো হবে আর। আচ্ছা,
ঠিক আছে, তাহলে দেখা হবে আপনার সাথে। পুলিশ হ্যাঁ, তার মানে পুলিশ তাহলে মিথ্যা কথা বলছে আপনার নামে। আপনি সেটা বাড়িতে আমি আছেন, তো পুলিশ লিখছে যে অ্যাবসকন্ডিং হয়ে আছে। হুম, আর আপনি না, আমাদের বিধায়ক দেবেশদার এত যখন কাছের লোক, তাহলে পুলিশ এরকম মিথ্যা কথা বলার কারণটা কি? হ্যাঁ, তাহলে আপনার হরিপাত্র কত সুন্দর ভালো কথা বলেছে, এবার সেটা ওই লোকটা সম্পর্কে আপনারা আসুন, জেনে যান। ও ও নিজেই একজন এই সমস্ত কাজকর্ম করে এবং নিজে গাঁজা বিক্রি করে। তাই নাকি? সেটা বললাম তো, আপনি আসুন, আসলে বলবো কোন, সামনাসামনি আচ্ছা, বলবো কোন। ঠিক আছে, ঠিক আছে। পরে দরকার হলে কথা হবে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই হ্যাঁ। অবশ্যই। শুনলেন, বাবু মাস্টারের ফোনটা ছাড়ার পরেই বাবু মাস্টার বলছে সেখানকার বিধায়কের নাম, যে দেবেশদার সাথে আমার খুব ভালো রিলেশন, আপনাকে নাম্বার দেব। আমরাও চিনি দেবেশদাকে, কিন্তু দেবেশদা আমরা মনে করি যে এই কাজের সঙ্গে যুক্ত নয়। দেবেশদাকে আমরা ফোন করেছিলাম, উনি আমাদের ফোনটা হয়তো ব্যস্ত থাকার জন্য ধরতে পারেননি। যদি দেবেশদা এই কথাটা শোনেন, তাহলে দেবেশদাই বিবেচনা করবেন যে বাবু মাইতি আপনার লোক কিনা। যে লোকটা এই ধরনের 2 নম্বরই কাজ করে, সে প্রকাশ্যে কিভাবে আপনার নাম বলছেন। এই যে কথোপকথন যেটা উঠে এলো, এবং এর পরেই তার ফোনটা ছাড়ার পরে 2 মিনিটের মধ্যেই বসিরহাট থেকে একজন ফোন করেন, নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে। তিনি বলেন, আপনাকে তো চিনি, আপনি তিতুমিরের লোক, মাঝে মাঝে বসিরহাট কোর্টে আপনাকে দেখি। বাবু মাইতি আমার লোক, এটা একটুখানি চেপে যেতে হবে। শুনুন না, খুব বুঝতে পারবেন যে এটার ভেতরে কত রহস্য, এবং কিভাবে প্রশাসনটাকে খোবলা করে দেওয়া হয়েছে, কিভাবে বাবু মাইতিদের মতন 2 নম্বরী লোকেরা, স্মাগলাররা, মাফিয়ারা আমাদের এই সমাজটাকে কিভাবে ভ্রষ্টাচার, একেবারে কালো অন্ধকারে ভরিয়ে দিচ্ছে, সেটাই আপনারা শুনতে পাবেন। শুনুন। আপনি আমার এক মক্কেলকে কোনো কারণে ফোন করেছিলেন। ও আচ্ছা, বাবু মাইতি হ্যাঁ হ্যাঁ, ফোন করেছিলাম মানে কি, আমাদের কাছে একটা অভিযোগ এসেছিল। বলো না, সেটা তাহলে আমার সুবিধা হয়। তুমি তো সবই জানো তো, ওর নামে যে 2টো ওয়ারেন্ট হয়ে আছে, হ্যাঁ হ্যাঁ আর একটা ওয়ারেন্টের একটা ওয়ারেন্ট হয়ে আছে, একটা জামিন আছে। হ্যাঁ তা পুলিশ দেখাচ্ছে যে ও অ্যাবসকন্ডিং আছে, হ্যাঁ আর ওর পাড়ায় একটা ছেলে তোমার ওই জেল খাটছে, একটা নিরীহ ছেলে। হ্যাঁ হ্যাঁ তো সেই ব্যাপারটাতে ওই ছেলেটার বাড়ির লোকদের আমরা ইন্টারভিউ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ তা বললো যে বাবু মাইতির সাথেই ওই তোমার মেয়ে পাচারের, মানে ও মেয়ে পাঠিয়েছিল। হ্যাঁ এবং আমরাও বাবু মাইতির বাড়িতে, আমাদের সাংবাদিক গেছিল, হ্যাঁ হ্যাঁ সাংবাদিক গিয়ে দেখে আসলো যে বাবু মাইতি ওই মদ বিক্রি বল। করছে, এগুলো সব দেখে আসছে আর কি, ভিডিও তুলে হ্যাঁ নিয়ে এসছে। হ্যাঁ তো ওই আমাদের যে রিপোর্টার আছে এস সিং, হ্যাঁ হ্যাঁ ও আমাকে সব কপি দিল, তাই এর জন্য আমি বাবুদার নাম্বারটাও দিয়েছিল। তাই আমি ফোনে জিজ্ঞাসা হ্যাঁ। করলাম যে এগুলো কতটা সত্যি কতটা মিথ্যা। ঠিক আছে, তুমি একটু গোপন করার চেষ্টা করো, তোমাকে আর এর চাইতে কিছু বলার নেই আমার। আর তুমি যতটা উপকার করার, ও আমারই মক্কেল, আমি না হেল্প করলে ও মারা যাবে। ঠিক আচ্ছা, আছে, তুমি একটু যতটা পারো এ করো, আমি তো। শুনলেন, এবার আমরা বলতে চাই, বারাসাত জিআরপিতে বাবু মাস্টারের বিরুদ্ধে যে কেসটা রুজু রয়েছে, সেই কেসে ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে রয়েছে। যে ওয়ারেন্টে বারবার করে বারাসাত জিআরপি থেকে বলা হচ্ছে বাবু মাস্টারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাবু মাইতিকে। তো বাবু মাইতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিতুমিরের ক্যামেরা কিন্তু একদম পরিষ্কার করে দেখিয়ে দিল যে বাবু মাস্টার পঞ্চপল্লী বাজারে 500 টাকার নোটের তারা নিয়ে একেবারে ঢালাও মদের কারবার করছেন, গরিব মানুষদের ধার বাকিতে মদ খাইয়ে তারপরে হালখাতা করে সেই টাকা তুলছেন। সেই ছবি তো দেখিয়ে দিল। এবার কি করবেন? অপেক্ষা করুন। যদি এরপরেও পুলিশ ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি রেল পুলিশের যিনি সুপার রয়েছেন, আমরা জানি উনি অত্যন্ত ভালো একজন আইপিএস অফিসার, যে মার্সি, আমরা তার নজরে এই ফাইল নিয়ে এবং শ্রীমতী কৌশল্যা পাত্র এবং তার 3 মাসের সন্তানকে নিয়ে আমরা যাব তার দরবারে। কারণ আমরা শুধু সাংবাদিকতা করি না, মানুষের যন্ত্রণা, মানুষের চোখের জল, সেটাও আমাদের বেদনাতুর করে তোলে, সেটাও আমাদের বেদনা বিধুর করে তোলে। তাই কিন্তু আমরা সাংবাদিকতার সঙ্গে সঙ্গে আমাদের যারা
সহনাগরিক আছে, তাদের দুঃখ যন্ত্রণায় আমরা ঝাঁপিয়ে পড়ি। বাবু মাস্টারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং পুলিশকে সঠিক তদন্ত করে এই যে পুষ্পেন্দু পাত্র, যাকে ব্যবহার করে বাবু মাস্টার দুটো মেয়েকে দিয়ে বলেছিলেন যে এই দুটো মেয়েকে ওখানে গিয়ে ওই বোটে তুলে দেওয়ার জন্য, সেই বোটে তুলে দেওয়ার পরে কিন্তু গিয়ে ধরা পড়েছিলেন এই পুষ্পেন্দু পাত্র, এবং তারপরে বারাসাত স্টেশনে কিন্তু তাদেরকে ধরা হয়েছিল এবং সেইখানে বাবু মাস্টার পালিয়ে গিয়ে পুষ্পেন্দু পাত্রকে ফাঁসিয়ে দিয়েছেন। মানুষ কিন্তু তাই বলছে। সবটাই আমরা ছেড়ে দিলাম মানুষের কাছে, জনতার কাছে, আদালতের কাছে, পুলিশের কাছে। শেষ কথা বলবে মানুষ এবং আদালত। দেখা যাক, আমরা অপেক্ষা করব যে কৌশল্যা পাত্রের মতন এইরকম নিরীহ বেদনায় থাকা গৃহবধূর চোখের জল মোছাতে আমরা সক্ষম হই কি না। আওয়াজ তুলুন, আপনারা সত্যের জন্য আওয়াজ তুলুন। আমাদের এই খবর আরও বেশি বেশি করে ছড়িয়ে দিন, যাতে পুলিশের নজরে যায়, যাতে রেল পুলিশের ডিজির নজরে যায়, যাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নজরেও যায়। আজকের দেখুন সেই খবর।